হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি বলেইছিলাম বৃষ্টির ওয়েদারে আমার খুব ভালো ভালো কিছু খাবার খেতে ইচ্ছা করছে, তো বিকালবেলা সেরকম কিছু খাইনি। আমি ভাত খাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ভাবলাম চিকেন খাবো। এবার চিকেনকে ভাবলাম রোজ তো খাই, গুড়দা মেটে খাবো। হ্যাঁ, গুড়দা মেটে খেতে তোমরা কারা কারা ভালোবাসো কমেন্ট সেকশনে কিন্তু জানো। আমি কিন্তু মোটামুটি ভালোই বাসি, চিকেনটা বেশি ভালোবাসি, বাট গুড়দা মেটেও আমি খাই। কষা কষা করলে বেশ ভালোই লাগে। আর দেখো কালারটা জাস্ট এসেছিল, প্রেশারে করেছিলাম, কারণ প্রেশারে না দিলে গুড়দা মেটে সেদ্ধ হয় না, সেই কারণে। তারপর একটু ঝোলটা বেশি হয়ে গেছিল, আমি আবার ঝোলটা ভালো করে কড়াইতে একটুখানি শুকিয়ে নিয়েছিলাম। তারপর ডিনার করতে বসে দেখি যে এই বাবা, আমার তো মাংসও আছে, আবার তার সাথে আবার চুনো মাছ আছে পেঁয়াজ কলি দিয়ে। সেটা তো আমার খাওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল, তো দিদা করেছিল, মায়ের হাতে পাঠিয়েছিল। ভাবলাম সেটাও খাই, চিকেনটা খাই। কিন্তু এত আমার মাথায় ব্যথা করছিল, খেতে উঠে বাম লাগিয়ে আমি ভাবলাম কতক্ষণে ঘুমাবো, কারণ তারপরের দিন আমার অর্ডার ছিল একটা মন্দিরে, আমাদের এখানে রাধাবল্লভ মন্দির আছে, সেখানে খাবার নেবে 2-3 বেলা করে। তো বেশ ভালো তো লাগছিল, কিন্তু অনেকটা দায়িত্ব মনে হচ্ছিল যে, আর বললাম না দায়িত্ব ছিল, সেই কারণে আমি জানো একটা রাত্রে স্বপ্নও দেখেছি। কি স্বপ্ন জানো? আমি যে অর্ডারটা নিয়েছি, কিন্তু অর্ডারটা আমি একদম মাথা থেকে ভুলে গেছি, অর্ডারটা দিতে পারিনি। আর এইসব স্বপ্ন দেখে সকালবেলা হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে। আর একটু ঠান্ডা ঠান্ডা ছিল, সেই কারণে কিন্তু আমি চাদর নিয়ে নিয়েছিলাম গায়ে। আর তোমরাও কিন্তু খুব সেফটি ভাবে থাকো, কারণ এই ঠান্ডাটায় লেগে গেলে জ্বর সর্দি কাশি সবার হচ্ছে। আমার ভাইয়েরও সর্দি হয়েছে, এরকমই হচ্ছে, ওয়েদারটা এরকমই। তো ঠান্ডা তো লাগছিল। এবার আমার কিছু মুদিখানা নেওয়া ছিল আগের দিন রাত্রিবেলা, জানো তো তোমাদেরকে ওই যে মিনি ব্লগটা দিলাম, তারপরে আমি বাজারে গেছিলাম, তো সেটার ক্লিপ আমি আর নিইনি, বাজারগুলো করে এনেছিলাম। বাট অর্ডারটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে গেছিলাম। আর মুদিখানাগুলো আমি নেবো বলে আমি সকালবেলা বেরিয়ে গেলাম, যে মুদিখানাগুলো নিয়ে একবারে ঘরে চলে আসি, তারপর রান্না একবারে বসবো। তো আমার যা যা প্রয়োজন ছিল আমি নিয়ে নিলাম। আর এদিকে কালকে রাত্রিবেলা বললাম না বাজার করেছি, সেগুলো আমি ভাবলাম কেটে নিই। শাক এনেছিলাম, শাক ভাজা করবো বলে। আর মেনু খুব হেভি কিছু ছিল না, ঠাকুরের জায়গায় যাবে সেই কারণে নিরামিষ মেনু ছিল, নর্মাল ডেলির মেনুর মতো। কিন্তু ওদের রান্না এত ভালো লেগেছে, আজকে যখন ভালো রিভিউ পেয়েছি না, আমার মনটা একদম খুব ভালো, খুব খুশি হয়ে গেছি। কারণ দেখো, ভালো একটা খাটনি করে কাজ করলে সেটার যদি ফল হচ্ছে সেটা রিভিউ, আমার কাছে আমার কাস্টমারের রিভিউ, সেই রিভিউ যখন ভালো পাই না, সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। তারপরে আমি দেখো ফ্রেশ হয়ে নিয়েছি, সব রান্না কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ এখন আমাকে পুজো দিয়ে খাবারটা প্যাকিং করে নিয়ে যেতে হবে, ওই মন্দিরে খাবারটা দেবো। এবার তার মধ্যে আমি তোমাদের একটা ছোট্ট রেসিপি দেখাচ্ছি। এই রেসিপিটা কিন্তু আমি দুবার করলাম, দুবারই দুর্দান্ত হয়েছে। একটা দই ফাটিয়ে নিয়েছি, দই ফাটিয়ে নিয়েছি 1 প্যাকেট। এবার তার মধ্যে হলুদ, গুঁড়ো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন সবকিছু দিয়ে একটা রেখে দিয়েছি ম্যারিনেট করে। এখানে নিয়ে নিয়েছি সর্ষে তেল, আর এখানে শুধুমাত্র আদা আর কাঁচা লঙ্কা বাটা, ব্যাস। এবার আগে থেকে এঁচড় সেদ্ধ করা ছিল, সেই এঁচড়টাকে ভেজে নিয়েছি, আলুটাও ভাজা ছিল, আর এখানে মশলাটাও করে নিলাম। আর যে দইয়ের যে ম্যারিনেট করা ছিল যে দইটা, তার মধ্যে ভাজা এঁচড়টা দিয়ে ভালো করে ওর মধ্যে মাখিয়ে নিলাম। আর যে আরেকটুখানি আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা সবকিছু দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু আমি দিয়ে দেবো এখানে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা যে পেস্টটা ছিল, হ্যাঁ সরি, ওখানে টমেটোও ছিল, বাট দই দিয়েছিলাম বলে টমেটোটা অল্প দিয়েছিলাম, তাই এখানে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিয়েছিলাম। তারপর ওই ম্যারিনেট করা এঁচড়, আলু সবকিছু দিয়ে যখন লাস্টে দেখি না, দুর্দান্ত খেতে ছিল। তোমরা কিন্তু এই রেসিপিটা একবার ঘরে করে একবার দেখো, আমি বলছি দুর্দান্ত টেস্ট হবে। তারপরে আমি ডেলিভারি করতে বেরিয়ে যাই বলেইছিলাম, কারণ এই ক্যান নিয়ে যাচ্ছিলাম, তো এটা ভাই নিয়ে যেতে পারবে না, ও যায় না এরকম না। আমি টোটো করে পৌঁছালাম, টোটোতে অনেক নড়ছিল, তাই আমি বেশি ক্লিপ নিতে পারি। যাই হোক, আজকে দুপুর পর্যন্ত আমার দিনটা খুব ভালোই গেছে, ভালো রিভিউ পেয়ে একদম আমার ঘুমও ভালো হয়ে গেছে। এবার দেখা হচ্ছে কিন্তু নেক্সট মিনি ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কিন্তু আমার কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। টাটা।